ওমর ফারুক দেখতেছেন দুই পাহাড়ের মাঝখানে গিরিপথে একটা সুন্দরী মেয়ে বোরকা পরে পর্দা করে খুব ধীরে ধীরে রাস্তায় হাঁটতেছে। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, ইসলামী আন্দোলনের একজন মেয়ে কর্মীর কথা বলতেছি। মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? জোরে কান সুবহানাল্লাহ। ওই মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, সবাই জবান খুলে বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আপনারা বলেন তো, মেয়েটার কথায় ওমর ফারুক খুশি না বেজার? কারণ তখন কি দিয়ে আইন চলতেছে? কার আইন? আরো জোরে বলেন, কার আইন? আর আজকে বাংলাদেশে কার আইন চলতেছে? মুসলমান দাবি করবেন, মানুষের আইন মতো চলবেন, ইমান নিয়ে মরতে পারবেন না। ওমর ফারুক বললেন, মা, তোমার কথা শুনে আমি আনন্দিত হলাম। মেয়েটা বলতে, পথিক, তুমি তো ওমরকে চিনবা না, যদি চিনতে তাহলে এই কথা তুমি বলতা না। শোনে নাও রে পথিক, এখন মক্কা মদিনা চলে আল্লাহর কোরআন দিয়া, ধরে কোন কি দিয়া। ওমর ফারুক বললেন, মা, তুমি যে ধীর গতিতে চলতেছো, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকিয়ে আছে। মেয়েটা বলে, পথিক রে, আজকে 6 দিন হলে আমি হযরত ওমরকে খুঁজে বেড়াই। আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি। যদি ওমরকে খুঁজে পাই, তাহলে আমার দুঃখের কথা তার একটু কেঁদে কেঁদে বলতে চাই। ওমর ফারুক বললেন, মা, তুমি কি হযরত ওমর সম্পর্কে জানো? ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। ওমরকে যদি পাবার চাও তাহলে বঙ্গভবনে যাও, উমরকে যদি পাবার চাও তাহলে রাষ্ট্রভবনে যাও। তুমি রাষ্ট্রভবন বঙ্গভবন বাদ দিয়া দুই পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছো। উমর কি ছাগল নাকি? উমর কি উঁট নাকি দুম্বা নাকি? মেয়েটা বলে, পথিক রে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন ধনী মানুষকে গরিবের বাড়িতে যাওয়া লাগবে। কোনো গরিব ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং ধনীরাই জাকাত দেওয়ার জন্য কার বাড়ি যাবে? কথা বলেন না কেন, কার বাড়ি যাবে? আজকে বাংলাদেশে গরিবেরা ধনীর বাড়ি যায়, গরিবের কোনো ঠিকানা। প্রত্যেকটা ধনীকে শতকরা 2.5 টাকা গরিবকে না দিলে জান্নাতে যাওয়ার পারবে না। জোরে কোন কথা, ঠিক কথা বলেন তো? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে গরিবরা তখন বাড়িতে বসে থাকবে, আর ধনীরা জাকাতের টাকা নিয়ে তাদেরকে দিবে। মদিনায় এক ব্যক্তি 1 ব্যাগ টাকা নিয়ে 7 দিন হলে ঘুরতেছে। তোর এখন কয়দিন? 7 দিন হলে ঘুরতেছে, একটা গরিবও দরজা খোলে না। এক দরজা খোলা পায়, যেই মাত্র গেছে গরিব দরজা বন্ধ করে দিছে। ধনী বলতেছে, ভাই এতদিন হলে ঘুরতেছিল, একটা গরিব নাই, তুই একটু টাকাগুলো নিয়ে, তুই 1 ব্যাগ টাকা রে। গরিব বলতেছে, ইয়া কানা বুধু বা ইয়া কানাস্তাইন, আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে চাই, জাকাতের টাকা আমার দরকার নেই। কয়দিন ঘুরছে? 7 দিন ঘুরে ঘুরে তখন গরিব না পায়, মনের দুঃখে মরুভূমিতে গেছে। যা দেখে মরুভূমিতে একজন গাছের ছায়ে বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে, বালুস না, বস্তা মাথা। বেগালা মনে করছে এটা হলো সবচাইতে গরিব রে, আজ থেকে আমার কষ্ট গেল। এই মনে করে সালাম দিছে, আসসালামু আলাইকুম। বস্তার লাভ ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। বেগালা কয়, তোরে সালাম দিলাম, তুই আলহামদুলিল্লাহ বলিস কেন? বলে 15 দিন হলে গরিব খুঁজতেছি ভাই, 1 বস্তা টাকা নিয়ে গরিব নেই। তোক দেখে আল্লাহর গরিব বান্দা মনে করে আল্লাহ শুকরিয়া আদায় করলাম, এ বস্তার টাকা নিয়ে তো
আমি ঘুরি ব্যাগ লিয়া, তুই ঘুরিস বস্তা লিয়া, তাহলে গরিব গেল কোথায়? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন বাংলাদেশও গরিব থাকবে না। সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়া জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। আজকে অনেকে বলে হুজুর বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা উনি তো সুদারু। আপনার কাছে সুদারু হতে পারে, যে সাবেক প্রধানমন্ত্রীর কাছে একজন বলছিল যে বিপদে পড়লে এখন কোন দোয়া পড়তেছেন? আমরা সবাই জানি বিপদে পড়লে দোয়া ইনুস। জোরে কোন কথা, ঠিক কিনা? এখন হাসিনাক বলতেছে আপনি তো মস্ত বড় বিপদে, কোন দোয়া? দোয়া পড়বার গেলে ওই শালার নাম আসে, ওই শালা ওটা, উনি একজন নবী। জোরে কোন ঠিক কিনা? ইউনুস একটা নবীর নাম। জোরে কোন ইউনুস কার নাম? আল্লাহর কি কাম, সেদিন খবরে দেখলাম 2 নবীর নাম ধরে বলতেছে, মোহাম্মদ ডক্টর ইউনুস। ও বাবা, মোহাম্মদ হচ্ছে আমাদের নবীর নাম। ধরে কোন ঠিক কিনা? বেটা 2 নবীর নাম লে বসে আছে। ভাইজান একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা তুমি যে ওমরকে 6 দিন হলে খুঁজতেছ, এখন তোমার মনের অভিপ্রায় কি? মেয়েটা বলে, ফতিক রে আর একদিন আমি খুঁজবো, যদি খুঁজা না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। কয়দিন হলে খুঁজতেছি? সবাই কথা বলেন, কয়দিন? আর একদিন আমি খুঁজবো। একদিন যদি ওমরকে খুঁজে না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। আসল জায়গা বোঝেন? যেরকম কার কাছে? আমাদের বাংলাদেশের মানুষ কার কাছে বিচার দিছে? জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যখন হাসিনার দখলে গেল, আর যখন কোনো বিচারই হচ্ছিল না, তখন প্রত্যেকটা মুসলমান আল্লাহকে বলেছে, আল্লাহ আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, এখন তুমি যা ইচ্ছা করো। কথা কন না কেন ভাই? আপনারা আল্লাহ বিচার দেননি? ধরে এখন দেন নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা যখন বলতে স্যার একদিন যদি হযরত ওমরকে খুঁজা না পায় তাহলে আসল জায়গায় বিচার দেব, ওমর ছোট বাচ্চার মতন কাঁদতে কাঁদতে বলে, মা আমি হলাম সেই ওমর। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? জোরে কোন কি নাই? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হইয়া আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম এই যে এরা গামছার মধ্যে কি করতেছে? তো কালেকশন বক্তাক বলা লাগবে না? আমি এমন একটা ফজিলতের ওয়াজ দিতাম, 10 টাকার জায়গায় 50 টাকা দিত। একটু আমারে তো বলা লাগবে, হুজুর গামছালা ভিতরে গেল আপনি একটা কিছু কম। আর যে কতগুলো লোকের ব্যারাম, আমি তো বলতেছি ভাইজান 12টার পরে আপনার যেই তারিখে বিজ্ঞাপন ছাপাইছেন সে তারিখ আর থাকবে না, ঠিক কিনা বলেন? এখন 12:30 বেজে গেছে, উটুস ফুটুস করেন কেন? এই ফাঁকা জায়গাগুলো পুরা করে আপনার পিছন থেকে সামনে আসেন তো, চলে ভাই যাক। কারণ সবগুলো ধান নয় তো। সবগুলো কি ধান? এই ছিপের মধ্যে যা আছে সব ধান? একজন বলতেছে সব ধান, ফ্যান নেয়, যা ফ্যান নেয় বাতাস দিয়ে দেয়। যেই বাতাস দিছে চিটা পাতান সব উড়ে গেছে। আল্লাহর কোরআনের সমাজ যারা চায় না, এই চিটা পাতান কোরআনের মাফে থাকতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, চিটা পাতানের উঠে যাবে। বেলকি করবার আইছেন, খেলা করবার আইছেন, তাফসীর মাহফিল নাম দিছেন, অথচ আল্লাহর কোরআনের বিজয় বাংলার জমিনে চান না। আপনি উঠে যান পেশাবের নামে, আল্লাহ যেন আপনাকে বহুমূত্র দেয়, বহুমূত্র। আশ্চর্য ধরনের কথা। কি পেশাব লাগতেছে? কেরে ফাঁকা জায়গা পুরো হয় না কেরে? পিছনের লোক সামনে আসেন তো, সামনে আসেন। খালি পিছন থেকে উঠে সামনে এসে বসবেন, 1 বছর আপনার ডাক্তারের কাছে এখান থেকে যাওয়া আসা কষ্ট না? কথা বলেন না কেন ভাই? আমি যখন
আপনাকে নৌকাতে উঠতে যাচ্ছিলাম, তখন দেখি একটা খাট নিত করে লাশ নিয়ে যাচ্ছে। আশ্চর্য। এখান থেকে আপনি ডাক্তারের কাছে যাওয়া কষ্ট না? বড় ডাক্তারের কাছে যাবেন, কষ্ট হবে না? কিন্তু ওই যে পিছনে বসে আছেন, সামনে খালি উঠে আসে বসবেন, 1 বছর আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। দলিল কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা আজকে 6 দিন হলে তুমি আমাকে খুঁজতেছো দুঃখ নিয়ে, তোমার জীবনের দুঃখটা কি আমাকে একটু বলা যায় না? মেয়েটা বলতেছে, আপনাকে বলার জন্যই তো আমি আপনাকে খুঁজতেছি। ওমর ফারুক বলে, তাহলে বলো কি তোমার দুঃখ, যেই দুঃখ নিয়ে তুমি আমারে খুঁজতেছো আজকে 6 দিন হলে, আর 1 দিনের মধ্যে দেখা না পাইলে তুমি বিচার দিবা কার কাছে? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার কথায় আপনি মনে কষ্ট নেবেন না। ওমর ফারুক বলতেছে, মা তুমি যা বলেছ একজন ইসলামী আন্দোলনের নারী কর্মী হিসাবে সঠিক বলেছ, তোমার কথার মধ্যে সামান্যতম ভুল নাই। নেতা হয়ে আরামে বাড়ির ঘুম পাড়বে, শহরের ভোট নিবি, আর ঢাকার যে বাসার থাকবি, মনে করছেন ওটা ইসলামের নেতা? যেখানে ভোট নিবে সেখানে মানুষের খেদমত করা লাগবে। কথা বল না কেন? কথা বলেন। তুমি যে কথা বলেছো একজন কর্মী হিসাবে, তোমার কথা ঠিক। 6 দিন হলো আমাকে খুঁজতেছো, আর 1-8 দিন মধ্যে খুঁজে না পেলে বিচার দিবা কার কাছে? আল্লাহর কি দয়া, আমি বিচার দেওয়ার আগেই তোমার সাথে আমার দেখা হয়ে গেছে। এখন বলেন, কোরআন নিয়ে যারা চলবে সেই নেতাদের অন্তরে আল্লাহর ভয় কম না বেশি? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমার জীবনে কোনো দোষ নাই, একটাই মাত্র দোষ, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমি 12 বছর জেলখানায় বন্দি থেকেছি। আপনার বলেন তো মেয়েটার দোষ কি? কথা কয় না, কি দোষ? ঈমান গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করছে। আজকে আমাদের বাংলাদেশের আমিন হামজার দোষ কি? কেরে মুসলমান, মামুনুল হকের দোষ কি? মামুনুল হকের, সাইদি হুজুরের কি দোষ? কথা বলেন। কথা যদি এখনো না বলেন জাহান্নামে যাওয়া লাগবে। একটা ভালো মানুষের পক্ষে কথা বলবেন না, চোর ডাকাতের পক্ষে কথা বলবেন? 50 বছর যিনি কোরআনের তাফসির করে বাংলার মুসলমানকে বুঝাই দিয়েছে তাফসির কারে কয়, জোরে কথা কন না কেন, তাফসির কারে? সেই মানুষটাকে অন্যায়ভাবে 13 বছর জেলখানায় বন্দি রাখলো। আমরা সবাই যখন তার হেফাজতের দোয়া করি, আল্লাহ জেলখানার মধ্যে তার শরীরটা যখন ভালো রাখতেছিল, কি ষড়যন্ত্র, জেলখানা থেকে বের করে হাসপাতালের মধ্যে তাকে হত্যা করা হলো। যখন কথা ঠিক কি না? বুঝবার পারতেছেন না? অপরাধ কি? একটাই মাত্র অপরাধ, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। শুধু বন্দি না, সকালবেলা 3টা, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। শুধু বন্দি নয়, আয়না ঘরের মতো বন্দি করেছে। আয়না ঘর, জোরে কোন কি ঘর? অনেকে মনে করতেছে হুজুর আয়না ঘর মানে চারিদিকে খেলা আয়না, তা না। আয়না ঘর মানে এমন একটা ঘর যে দুনিয়ার কোনো খবর আপনার কাছে দেওয়া হবে না। মনে করেন অন্ধকার কবরের মতন একটা ঘরে বছরের পর বছর বিনা দোষে একটা মানুষকে বন্দি করে রাখছে। যারা বন্দি করে রাখছে তাদেরকে আপনি কি বলবেন? ভালো মানুষ না জালেম? আল্লাহ বলেছেন জালেমরা কোনোদিন হেদায়েত পাবে না। পাবে? চট করে ঢুকবে, চট করে। কি
কি সব ভয় দেখায় আর গুজব লীগ। এখন বাংলাদেশে একটা বার হচ্ছে আমাদের বগুড়াতে, নাম হলো গুজব লীগ। ধরে কোন কি লীগ? একটা হলো হতাশা লীগ, হতাশা, আর একটা হলো আফসোস। আগে ভালো আসছিল রে, আগে ভালো আসছিল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা তোমার জীবনের দুঃখের কথা আমার একটু খুলে বলো মা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। কিছুদিন আগে রোম পারস্য আপনি দখল করেছেন। রোম পারস্য দখল করার পরে আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যদি দখল করে ওই রাষ্ট্র তখন মানুষের আইন দিয়ে চলবে না, রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়ে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্র তখন জেলখানার কোনো দায়িত্ব নেবে না, সমস্ত জেলখানার দরজা খুলে দেওয়া হবে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, রোম দেশের জেলখানার দরজা যখন খুলে দেওয়া হলো, আমি 12 বছর জেলখানায় বন্দি থেকে এখন আমার বয়স হয়েছে 18 বছর। এই 18 বছরের যৌবন একজন নারী, আমার দাদাও খ্রিস্টান, আমার বাবাও খ্রিস্টান, রোম দেশের সকলেই কিন্তু খ্রিস্টান। ওই খ্রিস্টানদের দেশে আমি একজন মুমিনা নারী কোথায় যাব? তাই 6 দিন হলো 2 পাহাড়ের মাঝখানে আপনাকে খুঁজতেছি, আর একদিন ধরে খোঁজার নিয়ত করেছি, যদি না পাই তাহলে আল্লাহর কাছে বিচারে দিব। ওমর ফারুক বলতেছে, মা তুমি আমারে কেন খুঁজতেছো এখন বলো? মেয়েটা বলতেছে, আমি একটু আপনার কাছে আশ্রয় চাই, আপনি কি আমার একটু আশ্রয় দিবেন না? উমর কান্দার বলে, মা তুমি যদি ইসলামী আন্দোলনের কর্মী নারী হও তাহলে আমি উমর তোমাকে আশ্রয় দেব না, বরং ইসলাম তোমাকে অধিকার দিয়ে দিছে। আপনার বলেন নারীদের অধিকার ইসলামে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কি অধিকার? মায়েরা রে, তোমাকে কেউ যদি বুঝায় যে যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন আর মার্কেট করতে পারবে না, নিজের ইচ্ছা মতো কিছুই করা যাবে না, ভুয়া কথা। তখন প্রত্যেকটা মার্কেট নারীদের জন্য আলাদাভাবে সাজানো হবে। ধরে কোন কথা, ঠিক কথা বলেন? হ্যাঁ, সিজার টিজার সবই করতে পারবা। তখন পুরুষ ডাক্তার নারীদের গায়ে হাত দিতে পারবে না, নারীদেরকে স্পর্শ করবে নারী ডাক্তার। ধরে কোন কথা, ঠিক কথা বলেন? আমার মায়েরা যারা পর্দা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, মা আমার কাছে তুমি আশ্রয় কেন চাবে? তুমি যে ইসলাম গ্রহণ করেছো, ইসলাম তোমাকে অধিকার দিয়া দিবে। মেয়েটা বলতেছে, এই মুহূর্তে ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলে, তোমার বয়স কত? মেয়েটা বলতেছে 18 বছর, কারণ 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, 12 বছর জেলখানায় বন্দি রেখেছে, তাহলে সর্বসাকল্যে বয়স কত? ওমর ফারুক বললেন, মা 18 বছরের একজন যৌবন নারীকে ইসলাম বহু অধিকার দিয়েছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলে। আপনার বলেন তো, কোরআনের শাসন যখন চালু হবে বাংলাদেশে তখন ভালো ছেলে কারা? খালি আলেমের সাথে বিয়ে দিবেন? ভালো ছেলে মানে যেই ছেলে বিবাহের ডিমান্ড নেবে না, মোহরের নগদ দিবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, যেই ছেলে নবীর সুন্নাতকে সম্মান করে। সুবহানাল্লাহ বলেন। খালি মাদ্রাসা তুললেই হবে না, ভালো একটা ছেলে। যদি ইসলাম বলতো যে সুন্দর একটা ছেলের সাথে বিয়ে করার অধিকার আছে, তাহলে আমার চান্স থাকতো না। সুন্দর কথা না ভালো কথা? ধরে কারণ ভালো না সুন্দর? ওমর ফারুক বলে, মা এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই, তুমি ভালো ছেলের খোঁজ কোথায় পাওয়া? আমি একটা ছেলের নাম বলি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, তাহলে একটা ভালো ছেলের নাম বলেন। ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, 30 পারা কোরআনের হাফেজ, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বায় হলো 6 ফুট, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা। ছেলেটার বাবার নাম হলো ওমর। ওমর ফারুক চিন্তা করতেছে, এইরকম একটা বেটার বউ পালে, যে ঈমানকে ধারণ করেছে কঠিন শাস্তির ভিতরে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম,
শুধু আল্লাহকে রব বলে স্বীকার করে না, এর প্রতি যারা ইস্তেকাম থাকে, আজকে বাংলাদেশের বহু মুসলমানের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য শয়তানেরা চক্রান্ত করবে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন? হ্যাঁ, আমাদের সামনে পথ খুব একটা সহজ হবে না ভাইজান। আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চালাবার চাই, আমাদেরকে একটু কঠিন পথ পাড়ি দেওয়া লাগবে। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এখন বলো মা, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিবার চাই, আমার আব্দুল্লাহর মতন ভালো ছেলে আমার আর চোখত পড়ে না। মেয়েটা বলতে, আমির আল মুমিনিন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে আছে কি না। আপনি তো চোখ খুলে দেখতেছেন, চোখ বন্ধ করে দেখেন, চোখ বন্ধ করেন। ওর ঘরে কয়, না মা, আমার চোখত তো আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে পড়ে না। মেয়েটা বলতেছে, তাহলে আমি একটা ছেলের নাম বলি, দেখেন তো ছেলেটা কেমন। ওর উপর চুম করছে, কে এই জেলখানার বন্দি থেকে একটা মেয়ে আমার চাইতে ভালো ছেলের খবর কেমনে জানবে? ঠিক আছে মা, বলো ছেলেটার নাম কি? মেয়েটা বলতে, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, হোসাইন আর আব্দুল্লাহ এই দুটার মধ্যে ভালো কে? না না, আপনাদের কাছে না, উমর ফারুকের কাছে জানতে চাইছে মেয়েটা। এখন এই আব্দুল্লাহ আর হোসাইন এই দুইটার মধ্যে ভালো কে? উমর ফারুক বলতেছে, মারে, আমি তো আমার সোল ছাড়া অন্যদিকে তাকাইনি রে। তুমি যে হোসাইনের কথা বললে, আব্দুল্লাহর মতো লক্ষ লক্ষ আব্দুল্লাহ হোসাইনের যোগ্য হতে পারবে না। কারণ সাইয়্যিদুশ শাবাবি আহলে জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একটা ছোট বাচ্চা আপনাদের খুতবা শোনালো, মনে আছে? খুতবা শুনেছেন আপনারা? ওই খুতবার মধ্যে কিন্তু বলেছে, সাইয়্যিদুশ শাবাবি আহলে জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একটা হলো হাসান আর একটা হলো হোসাইন। আমার আব্দুল্লাহর চাইতে তোমার নাম ধরা হোসাইন লক্ষ লক্ষ গুণ বড়। ধরে কর সুবহানাল্লাহ। তুমি এটা বলতে যে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে বিয়ে বসবো কেন? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, মা, আমি জীবনে কোনোদিন কারো ঘটকালি করি নাই, আজকে তোমার ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া ওমর ফারুক কাঁদতে কাঁদতে হযরত আলীর বাড়ির দরজায় সালাম দিলেন। রাসূল বলেছেন, কারো বাড়ির দরজায় যাবা, কলিং বেলে চাপ দিবা না, নাম ধরে চিৎকার করে ডাকবা না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এই সালামটা কখন দেওয়া লাগবে মানুষ সেটা বুঝতে পারবে। এখন কোরআনের মঞ্চে অনেক নেতার আগে আজকের মাহফিলের প্রধান বক্তা, সভাপতি, সুধীজন, আমার সামনে যারা বসে আছেন পর্দার অন্তরাল মা বোনেরা, সবাইকে লক্ষ্য করে আসসালামু আলাইকুম। তুই 100 বার সালাম দিলেও তোর সালাম আর কবুল হবে না। কারণ কথাবার্তা বলার আগে সালাম দিয়ে তারপরে কথা বলা লাগবে। ধরে কোনো কথা ঠিক কিনা? কেউ যদি আমাকে বলে হুজুর আসসালামু আলাইকুম, তাহলে সালাম হবে না, কারণ আগে হুজুর কোসা তারপরে সালাম দিছে। কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, তাহলে সালাম হবে না, কারণ আগে চেয়ারম্যান কয়ে তারপরে সালাম দিছে। আগে সালাম দিয়া তুমি হুজুর কও, সালাম দিয়া তুমি চেয়ারম্যান কও, সালাম দিয়ে আমার সামনে যারা বসে আছে সবাইকে শুভেচ্ছা স্বাগতম, তাহলে কোনো সমস্যা। আসসালামু ক্বাবলাল কালাম। কেউ যদি বলি ইয়া নবী সালাম আলাইকা, তাহলেও হবে না, কারণ আগে ইয়া নবী কয়া তারপরে সালাম দিয়া নবীর হাদিসের বদনাম করেছে। আগে সালাম দিয়ে, আমরা মদিনাত গেছি বহুবার, আপনাকে দোয়াই রাসূলের রওজার পাশে কীভাবে সালাম দেয় মানুষ, আমরা কীভাবে দিছি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ। আগে সালাম দেয়া তারপর ইয়া নবী কন। সালাম না দিয়ে ইয়া নবী সালাম আলাইকা মানে কি? বেজার হচ্ছেন? সালাম দেওয়ার নিয়ম আছে না নাই?
ওমর ফারুক আলীর দরজা দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ঘরের ভিতর থেকে চমকে গেলেন, যে বেটা সালাম দিয়েছে সে হলো হযরত ওমর, কিন্তু একটা আয়াত পড়েছে, আয়াতটা হলো ফকিরের আয়াত। জোরে কোন কিসের আয়াত শোনেননি? আম্মা সাইলা ফালা তানহার, সূরা দোহার মধ্যে আছে, পড়েননি আপনারা? ফকিরকে ফিরানো যাবে না। হযরত আলী দরজা খুলে বের হয়ে বলে, আমির আল মুমিনিন ওয়া আলাইকুম আসসালাম। আপনি আমারে সালাম দিলেন, আমি সালামের উত্তর দিলাম, কিন্তু আম্মা সাইলা ফালা তানহার, এই ফকিরকে ফিরান যাবে না। এ কথার দ্বারা আপনি কি বুঝাবার চান? ওমর ফারুক বলে, আলী রে, জীবনে কোনোদিন ঘটকালি করিনি ভাই, আজকে তোর হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছেন, আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি বিয়ার ঘটক হয় তাহলে অবশ্যই পাত্রী ভালো হবে। ওমর ফারুক বলে, এমন পাত্রী আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দেবার চাইলাম, কিন্তু মেয়েটা আব্দুল্লাহকে পছন্দ করে না, তোমার হোসেনকে করছে কামনা। মেয়েটার যোগ্যতা হলো 6 বছর বয়স ইমান গ্রহণ করেছে, 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছে, সকালে বেলা 3টা করে চাবুক মারছে, বিকালে বেলা 3টা করে চাবুক মারছে, এরপরও মেয়েটা ইমান হারা হয় নাই। আলী বলতেছে, আমির আল মুমিনিন, আপনার ঘটকালি আমি কবুল করে নিলাম। দুইজন যখন কোলাকুলি করতেছে উমর আর আলী, এমন সময় হোসাইন ঘর থেকে বের হয়ে বলতেছে, মুরব্বীরা, মুরব্বী, মুরব্বী, মুরব্বী। ওমর ফারুক বলতেছে, হোসাইন কি কি আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। উমর কয়ে, হোসেন এই আমি তোমার মুরব্বী, তোমার বাপ তোমার মুরব্বী, এরপরেও তুমি কি আমাদের কথা মানবা না? হোসেন বলতেছে, আপনার দুইজন আমার মুরব্বী আমি সম্মান করি, আপনার দুইজন মুরব্বী আমি সম্মান করি, কিন্তু আপনাদের আমি মানতে পারবো না। মানার মুরব্বী দুনিয়াতে একজনই, তিনি হলেন আমার নানা। আমার নানা ছাড়া অন্য কাউকে অন্ধভাবে মানা যাবে, যার কারণে আল্লাহ বলেছেন, কুল হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, আমার গোলামি করতে চায়, আমার দাসত্ব করতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনাকে অনুসরণ করে, ইত্তেবা করে। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আপনার দুইজন আমার মুরব্বী আমি সম্মান করি, কারণ মুরব্বীদের সম্মানের কথা আল্লাহর নবী বলেছেন, ছোটদেরকে স্নেহ করো, বড়দের সম্মান করো। আপনার দুইজন মুরব্বী আমি জানি এবং সম্মান করি, আর আসল মুরব্বী হিসাবে আমার নানাকে শুধু আমি মানি। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বুঝতে পারছো? হোসেন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখছি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজায় গিয়ে বললাম, নানা আমি একটু ঘরের মধ্যে ঢুকতে চাই। আমার নানা বলতেছে, আমি এখন জান্নাতে আছি, তোর জন্য দরজা খোলা যাবে না। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের ভিতর থেকে নানা কথা বলতেছে, আর নানা বলে আমি জান্নাতে আরাম করতেছি। এই জান্নাত কেমন? জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিছে, সেই উরাতের ওপর আমার নানা শুয়ে আছে, নানি চুলের মধ্যে হাত দেয় এরকম বিলকি করতেছে। আমি রাগ করে বললাম, নানা ভাই, নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে, হোসাইন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমির আল মুমিনিন, সেই দিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, বিয়া যদি করতে হয়, আমার নানার ঘর যেমন জান্নাত হয়েছে, নানা যেমন একটা নানি পাইছে, আমিও তেমন একটা বিয়া করতে চাই। দৌড়ে গিয়ে বাবার হাত ধরে বলতেছে, বাবা আপনি আমিরুল মুমিনের কাছে বলেন তো, আমার মা আপনার কেমন বউ? বলেন, আমার মা ফাতেমা আপনার কেমন বউ? আপনি ভালো বিয়ে করছেন, আপনার ভাঙ্গা ঘর চাঙ্গা হচ্ছে। আমার নানা ভালো বিয়ে করছে, ভাঙ্গা ঘর চাঙ্গা হচ্ছে। বিয়ে যদি করতে হয় দেখে শুনে বিয়ে করব, আজগুবি বিয়ে নয়। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কারণ কয়েকদিন আমি দেখতেছি আমার হাসান ভাই কান্দে, আমি কাছে গেলে হাসে। আমার বড় ভাই হাসান কান্দে, আমি যেই কাছে যাই আর হাসে। আমি একদিন চিন্তা করলাম আর কাছে যাব না, পিছনে পিছনে যাব। পিছনে পিছনে গিয়ে দেখি ঘরের কোনায় গিয়ে আমার ভাই খুবই কাঁদতেছে। আমি পিছনে গিয়ে বললাম, ভাই যান কি দুঃখ আপনার মনে, বলেন না কেন?
ডাক্তার ভাই এই কান্নার কথা বললে অসুবিধা কি? হাসান বলতে তো হোসাইন কাউরে জান বলিস না, তোর ভাবি আমার কলজা জ্বলে ফেলে দিস। তোর ভাবি, হোসাইনের ভাবির নাম হলো জায়েদা। জোরে কোন নাম কি? জায়েদা। কুটনি মহিলা, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে। আপনাদের গ্রামে এরকম কুটনি আছে? BBC। হাসান বলতেছে তোর ভাবির কারণে আমার কলিজায় অশান্তি। হোসেন বলে বাবা বিবাহ যদি করতে হয় আমার নানার মতন বিবাহ করব। আপনি যেমন আমার মাকে পাইছেন আমিও তেমন একটা ভালো মেয়ে বিয়ে করতে চাই। ওমর ফারুক বল হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি এই মেয়েটা অত্যন্ত ভালো হবে বাবা। হোসেন বলতেছে আমিরুল মুমিনিন আপনি মুখে ভালো বললে হবে না। ওমর ফারুক বলে তাহলে কেমনে ভালো হবে? হোসেন বলতেছে আমিরুল মুমিনিন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে বলেন কয়টা? ওমর ফারুক বলে কি প্রশ্ন? হোসেন বলতেছে যাকে প্রশ্ন করব তার সামনে প্রশ্ন আউট হবে, আপনার সামনে বলবো না। ওমর ফারুক বলে আলী। হোসেন কি প্রশ্ন করবে? আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে তুমিও শোনোনি আমিও জানি না, আমার ঘটকালে আল্লাহ কবুল করবি। দৌড়ে গিয়ে মেয়ের কাছে বলতেছে মা আমার আবদুল্লাহর সঙ্গে বিয়া বস, তোর জীবন শান্তি হবি রে। মেয়েটা বলতেছে খালি একটা বার বলেন একটা বার খালি বলেন আবদুল্লাহ হোসেনের সাথে ভালো, আমার কোনো আপত্তি নেই। ওমর ফারুক বলতেছে যেটা বলা যাবে না সেটা কেমনে বলবো? তাহলে আপনার ছেলের সাথে বিয়ে বসবো কেন? ওমর ফারুক বলে মারে হোসেন সেই মেয়েকে বিয়ে করবে 3টা প্রশ্ন করে উত্তর দেওয়ার পারলে, যেই প্রশ্ন আমিও জানি না তার বাবাও জানে না, তাহলে তুই কেমনে দিবি? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। লিল্লাহে তাকবীর। মেয়েটা কি বলতেছে হোসেন কি প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে ঈমান। জোরে বলেন কি? ঈমান। আপনাকে ঈমান কি কয়? আগামীতে কোরআনের শাসন বাংলাদেশে চালু হবে, আপনাকে ঈমান কি কয়? বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন না? এই মৌলবীগুলো পছন্দ হচ্ছে না। আপনারা মনে করতেছেন এক টুপি এক সাইজ আমার টুপি আর এক সাইজ, ওটা আর এক রকম। তা লয় রে পাগলা, তলে তলে আমরা এক হচ্ছি রে জাগা মতো। রে যতই চেষ্টা করেন ভাইজান আর কোন জালেমকে বাংলাদেশে ক্ষমতার চেয়ার দেওয়া হবে না। জোরে বলেন কথা ঠিক কি না? আগের মতো আর মানুষ বোকা নাই। লিল্লাহে তাকবীর। একটু ঈমানের দিকে লক্ষ্য করেন। এটা কি হলো? এটা আবার কি গল্প করতে সামনে আসে? ঈমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। সবাই বলেন, একটু গুনগুন করে বলেন। ঈমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। ঈমানের দাবি হলো কিছু বিনিময়। আবু সাইদ কিছু বিনিময় করছে, জীবন দিছে। 1500 ছাত্র জনতা জীবন দিয়া স্বৈরাচারকে বাংলার মাটি থেকে উৎখাত করে দিছে। ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ঈমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। ঈমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে থাকা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ঈমানের পরিচয়। ঈমানের দাবি ঘরে বসে থাকা নয়। আপনি ঈমান লিয়া ঘরত বসে থাকবেন আর বাতিলের অন্ধকারে সে সব রন্ধে রন্ধে ঢুকে যাবে। জোরে খান কথা ঠিক।
খালি নুরানি মাদ্রাসা করলে হবে না, নুরানি মাদ্রাসা মানে কোরআনের শিক্ষা দেওয়া হয়। আমরা সেই কোরআনের নূরটা বাংলাদেশের সব জায়গায় ছড়াই দিতে চাই। কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আল্লাহ, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তোমার পাগলেরা দুই হাত তুলে তোমাকে দেখায়। এই হাতগুলো তুমি ইসলামী আন্দোলনের জন্য কবুল করো, ধরে কোন আমিন। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আরো জোরে। কি মনে করতেছেন ফিলিস্তিনের মুসলমানরা পরাজয় হবে? সেদিন বাংলাদেশের এক নাস্তিক নিঝুম মজুমদার, নিঝুম এই শালাকুত থেকে যে বাড়ায় মাঝে মধ্যে টকশো করে, চেনেন নিঝুম মজুমদার ছিলেন? হ্যাঁ না, সেদিন একটা টকশো করছে, টকশো করে বলতেছে মুসলমানেরা কয় কাবা ঘর আব্রাহা বাদশা ধ্বংস করবার আসলো, তখন আল্লাহ তয়রান আবাবিল পাখি দিয়ে ওদের হস্তি বাহিনী ধ্বংস করলো। এখন ইসরায়েলি ইহুদি বাইতুল মুকাদ্দাস ধ্বংস করতেছে, আল্লাহ কি ঘুম পাড়তেছে? তোর চাপাত সারা জুতে মারা দরকার, তোর এখন কথা দেখতে না কি রক্তের দাম নেই যেরকম দাম আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমান পরাজয়ের জাত না, খানিক তাদের কষ্ট হবে, তারপরে আল্লাহ মহা বিজয় দান করবে। আল্লাহ আমাদেরকে একটা বিজয় দিছে, 24-এর বিজয়। আমরা সেই বিজয় শুধু ধরে রাখবো না, সামনে আমরা কোরআনের বিজয় করতে চাই, ধরে কোন ঠিক কি না? এক দৌড়ে ওমর ভরে গেছে, এক দৌড়ে এসে বলতেছে আলী ভাই কোথায় রে? আলী বলতেছে এখনই কানতে কানতে গেলেন, আবার ফিরে আসলেন, ব্যাপার কি? ফিরে আসার কারণ হলো তারিখ করবার আইছি। হোসেন বলে কিসের তারিখ? বিয়ার না বারে, বিয়ার না, তুই যে তিনটা প্রশ্ন করবি তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে কম কি, যে প্রশ্ন আপনি জানেন না আমি জীবনেই শুনিনি, আর সেই প্রশ্ন এই মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলতেছে আলী ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর প্রতি কেউ যখন তাওয়াক্কুল করে, ভরসা করে, আমার বিশ্বাস ওই মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে ঈমানের দাবিতে আমার আল্লাহ রয়েছে, ধরে কোন সুবহানাল্লাহ। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন, সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে 18 বছরের যৌবন নারী বসে গেছে। বসার সাইজটা খেয়াল করছেন? ডান পাশে কি হযরত ওমর, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসাইন, সামনে একটা চাদর দিয়ে চাদরের ওই পারে 18 বছরের যৌবনা মেয়েকে বসাইছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই একটু জোরে বলেন তো ভাই, যারা বুঝবার পারছেন সামনে চাদর দেওয়ার কারণ কি? হ্যাঁ, কিন্তু বেগম মমতাজ কি কহে? ওই নাকি সিয়াসাত তার সব জানে। হায় হায় রে, প্রতি মিনিটে যে সংসদে 37,000 টাকা খরচ হয়, প্রতি মিনিটের খরচ হলো আমাকে রক্ত ঘামানো 37,000 টাকা, আর সেই সংসদে মমতাজ গান গায়, মমতাজ গান হয়। প্রধানমন্ত্রী আবার হাততালি দেই। আমার মনে হচ্ছিল না ওটা সংসদ, মনে হচ্ছিল ওটা একটা রঙ্গমঞ্চ। সংসদের মধ্যে দাঁড়িয়ে মমতাজ গান গাইছে, আগে করর এমন আখেরের কাজ, ধ্যান যোগ হয় দিলের নামাজ, ওই পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তেতুল হুজুর বুঝলো না। নাউজুবিল্লাহ করলেন না কেন ভাই? তেতুল হুজুর মানে কোন হুজুর বুঝাইছে বুঝেন? আহমদ শফি আল্লাহর ওলিকে এই 2 টাকার মমতাজ তেতুল হুজুর কথা ধরে কোন ঠিক কি না? যে আল্লাহর ওলির লক্ষ লক্ষ ছাত্র, আর তাকে বানাছে এই শালা গায়িকা মমতাজ তেতুল। আর বলছে মনের পর্দা বড় পর্দা। মনের পর্দা যদি বড় পর্দা হয়, আপনারা বলেন তো ওমর ফারুকের মন খারাপ ভালো না খারাপ? কথা কান, ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? তাহলে সামনে চাদর কেন দিল? সামনে চাদর দিয়ে বুঝাইলো মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। আজকে যদি আল্লাহর আইন পর্দা আপনাদের এই এলাকায় চালু হয়ে যায়, প্রত্যেকটা মেয়েরা বরকতপূর্ণ নারী হয়ে যাবে, ধরে কার সুবহানাল্লাহ।
আমি বলবো এই মাদ্রাসার পাশাপাশি একটা মহিলা মাদ্রাসা করা দরকার এই বিলের ভিতরে। এই কি কোন আপনারা চরের ভিতরে একটা মহিলা মাদ্রাসা করতে হবে চরের ভিতরে। কারণ মা যদি ভালো না হয় সন্তান আল্লাহর ওলির মেয়ে লাইসা, ইয়াজিদের মা ভালো ছিল না কিন্তু বাবা ভালো ছিল, আর হাসান হোসেনের বাপও ভালো মাও ভালো। সোনাল্লাহ না কেন বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়া উদরে। প্রধান বক্তার কাছে আমাদের এলাকায় একটু সময় নিয়ে এখনই না আপনার মন মতো। ও আচ্ছা আচ্ছা আমার সুবিধা একটু মহব্বত নে সকলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওমর ফারুক বলে হোসেন, এই ওয়াজের দিকে খেয়াল করেন। ওমর ফারুক বলে হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। কয়টা? সঙ্গে সঙ্গে হোসেন দাঁড়িয়ে বলে, রে মেয়ে তুমি একা একা বসে আছো বলে তুমি একা না, আমি হোসাইন বড় একা। কথাটা খেয়াল করছেন? হোসেন বলতেছে, রে মেয়ে তুমি একা একা বসে আছো তাই বলে তুমি একা না, বরং আমি হোসাইন বড় একা। উমর ফারুক কুনার ঘুরতে দে বল, হোসাইন তোমার বাম পাশে তোমার বাপ বসে আছে, ডান পাশে আমি বসে আছি, তারপরে তুমি কেমনে একা হলে? হোসেন বলে, রে মেয়ে আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনার বলেন তো উমর ফারুক কার পক্ষে? এজরখান কার পক্ষে? হত আলী হোসেনের পক্ষে। আলী দুইজন কোলাকুলি করতেছিল, আপনাকে মনে নাই? মনে নাই মুরব্বী? ভুলে গেছে। সঙ্গে সঙ্গে উমর ফারুক চমকে উঠছে, দেহ নিয়ে বসে আছে আওয়াল কমিশন, মনে মনে একটা দলের পক্ষ নিয়েছে। জোরেখন ঠিক কিনা? 11টার সময় সাংবাদিক বলল, এবার 24 সালের ভোট কত পড়ল? এ পর্যন্ত হিসাবে 17%। একটা সময় বলল, এখন কত পার্সেন্ট? 19%। আওয়াল কমিশন ঘুমিয়ে গেল, ঘুমোতে গুটা কত পার্সেন্ট? 40%। তার মানে বোঝা গেল নির্বাচন কমিশনার নিরপেক্ষ নয়, মনে মনে একটা দলের পক্ষে ছিল। ধরে কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনারা বলেন তো কোন মানুষ নিরপেক্ষ আছে? নিরপেক্ষ কোনো মানুষ আছে? আপনারা যে কোনো একটার পক্ষে আছেন, যার পক্ষে থাকেন, নৌকার থাকেন, ধানেশির থাকেন, আর গাড়ি বলার থাকেন, আর পাকার থাকেন, যারই হোক একটার পক্ষে আপনারা আছেন। এ কথা বলেন না কেন? কথা বলেন না কেন? নিরপেক্ষ হলো তারাই যারা হিজড়ে, পুরুষও না নারীও না, এরাই হলো নিরপেক্ষ। জোরে কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহও কিন্তু নিরপেক্ষ না। আল্লাহ নিরপেক্ষ হলে জান্নাত জাহান্নাম বানাতো না। আল্লাহ মুসলমানের পক্ষে, কাফেরদের বিপক্ষে। জোরে কোন ঠিক? হ্যাঁ, কতগুলো লোক আমি নিরপেক্ষ ভাই, আমি কোনো দল করি না ভাই। বুঝবেন, এই শালা মুনাফিক। একটা দল করে কিন্তু নাম করছে না। কি কষ্ট পাচ্ছেন? আল্লাহর বান্দারা, এবার ওমর ফারুক বলে, হোসাইন তাহলে প্রশ্ন শুরু করো। এবার হোসাইন প্রশ্ন করতেছে, রে মেয়ে আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? যেই বলছে আমার মাকে তুমি জানো, সঙ্গে সঙ্গে হত আলী চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো আমি বাবা ছেলের সঙ্গে আছি, আর ছেলে বাবার কথা না বলে মায়ের কথা বলতেছে। আমি কোন মায়ের সন্তান আমার মা সম্পর্কে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান তুমি কি বলতে পারবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। প্রশ্ন করছে আমার মাকে তুমি জানো, আর মেয়েটা বলতেছে আমি চিনি। যেই কথা চিনি, উমর ফারুক জিব্বাত কামড় খাচ্ছে, আর হজরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে।
উমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো তিনদের উত্তর তো দূরের কথা, একটাতে আউট। কি প্রশ্ন করলো আর কি উত্তর দিল। আর আলী চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো তুই হোসেনের মা রে কেমনে চিনবি, আমি স্বামী হইয়াই পুরোপুরি চিনবার পারিনি। সুবহানাল্লাহ কন্যা গান কি মনে করতেছেন? আলী বলতেছে তুই আমার হোসেনের মা রে কেমনে চিনবি, আমি স্বামী হইয়াই পুরোপুরি চিনবার পারি নাই। কারণ ফাতেমা এমন একজন নারী যিনি হলেন পর্দানিশী। জোরে কন কি নিশি? গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিল, গভীর রাত্রে তাকে জানাজার দোয়া করে কান্দে করে হযরত আলী জান্নাতুল বাকির মধ্যে দাফন করলো। দাফন করার পরে বলতেছে আল্লাহ আমার হাসান হাসানের মা ফাতেমা রে তুমি কবুল করে নাও। দোয়া করার পর তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমাকে কবর দিয়েছে, সেই নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেয় আলী রে, ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যেই ফাতেমার কবরের খবর দুনিয়ার মানুষ বলতে পারে না, আর সেই ফাতেমারে বলতেছে আমি চিনি। ও ফরক বলতেছে হলো না, আর যে কথা ইমানের দাবি নিয়ে কথা বলতেছে, আমিও দৌড়ে গেল তারিখ করবার। আচ্ছা প্রথম প্রশ্নে আউট। এই চিন্তা যে উমর করতেছে, মেয়েটা বলে হোসাইন আমি উত্তর দিলাম, হলো কি হলো না, 3 বিচারকের একটা বিচারকও কথা বলেন না কেন? উমর ফারুক বলে কেমনে হবে? হোসেন প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো, ফাতেমা সম্পর্কে জানা যাবে কিন্তু ফাতেমারে চিনা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? প্রশ্ন করছে আমার মা কি সম্পর্কে তুমি জানো, আর তুমি কো আমি চিনি। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, হোসাইন আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। আলী কান্দের বলে মা যা বলছিস 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 মা, আর বলিস না, কারণ আমাদের 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনার বলেন তো 3 জনের মধ্যে ফাতেমার জন্য পরপুরুষকে? আরো জোরে কন। পরপুরুষের সামনে একটা নারীর সৌন্দর্যের কথা বলা যাবে না। যা বলছিস বলছিস মা, আর বলিস না। ও মা আমি জানতে চাই চোখের ভুরু জোড়া আমি স্বামী হিসাবে বলতে পারবো? কারণ আল্লাহ রাসূল বলেছেন তোমাদের বিবির 2 ভুরুর মাঝখানে একটা যদি চুমা খাও তোমার আমল নামায় আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দিবে। তাহলে সুবহানাল্লাহ করেন। খাসান খাসান ও সুবহানাল্লাহ, তাও ঠিকই আছে। এই যে আমার দিকে তাকা দেখেন, এই জায়গার যদি আপনি একটা চুমা খান, একটু শব্দ করে খাবেন। চুমা খাবার গেলে দেখা যাবে জোড়া না ফাঁক। আপনার বইয়ের চোখের ভুরু কেমন ভাই ক পারবেন না? হুজুর ওই দিকে তাকানোর টাইম আমাকে আছে। আর মেয়ে মানুষও বলবে হুজুর খবরদার এই চুমা খাওয়ার অর্জন করেন না। এমন জায়গায় চুমা খাওয়ার কথা বলতেছেন, যে বিয়ে খাওয়া খায় এই ঘরের মধ্যে ঢুকলেই ভোকরা পাটার গন্ধ পাওয়া যায়। আর চুমা খাবার গেলে আর মুখের দুর্গন্ধে আমার বমি হবে। কত মানুষ এরকম আছে বিড়ি খোর আসলেন, কথা কন না কেন? এই কথা কন না কেন? স্বামী স্ত্রী হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন। আল্লাহ কোরআনে বলেছেন স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ল্যাপটা লেপটি করে থাকবেন, মহব্বত করে চাপে ধরে থাকবেন। সুবহানাল্লাহ কয় না? আমি তো আমার বাপের কথা বলতেছি, আমার বাপের কথা। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আয়াতের তাফসীর পড়ে দেখেন কিভাবে ঘুমান লাগবে। আর 2 জন 2 সাইডে ঘুমাছে, মাঝখানে কোল বালুস তো করে, বউ থাকতে কোল বালুস করে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। আমার মা যারা পর্দা আছে আপনারা একটু গুরুত্ব দিয়ে শুনবেন। তুই কেমনে বলতে পারিস মা ফাতেমার চোখের ভুরু জোড়া? তুই কেমনে বললি হোসেনের মায়ের বাম গালে একটা তিল আছে, তোদের তোলা একটা দাগ আছে? তুই কেমনে বললি? মেয়েটা বলে হোসাইন রোম কারাগারের
রক্ষী হলো শের দিল কারারক্ষী। আমাকে প্রতিদিন সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। এই চাবুক মারতে মারতে আমার গোটা দেহ ঘা হয়ে গেল। ওই ঘায়ের ওপরে যখন রুটিন মোতাবেক চাবুক মারে, চাবুক মারার কারণে আমার দেহে রক্ত ঝরে। একসময় বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে আর নবী আছে মদিনায়, এই অধম মেয়েটাকে জেলখানায় দেখার মতন কেউ না। মাঝে মধ্যে আল্লাহর ইসলামী আন্দোলনের কর্মীরাও কিন্তু বিব্রত বোধ করে, মাঝে মধ্যে একটু বিরক্ত হয় যে বিনা দোষে বিনা অপরাধে ধর্ষণের কেস দিয়ে মামুনুল হককে জেলের মধ্যে ঢুকাইছে। ধরে কথা কন না কেন, কথা কন না, বিনা অপরাধে। আমি যখন ওয়াজ করে টেস্ট থেকে নামি, মামুনুল হক বলতেছে, ভাই কেজর থেকে নামি আমার কিসি দিয়ে নিয়ে যায়, জনগণ একটু আমার হাতের সাথে হাত লাগাবি, এইটুকু সময় কেউ দেয় না, আমিও দেই না। ওরা খালি দৌড় আসে, হাতত একটু চুমা খাবি, কেউ একটা হাতের সাথে হাত মিলাবি। আর এই 2 হাতত হ্যান্ডকাপ লাগাছে, এই 2 হাতত, যেই 2 হাত মুসাফা করার জন্য বাংলার মুসলমান পাগল, আর সেই 2 হাতে হ্যান্ডকাপ লাগাছে। ধরে কথা কর না কেন, চোর, এই চোর। কত কষ্ট। রফিকুল ইসলাম মাদানিকে একবার কোর্টে হাজির করতেছে, এর গলাত বেড়ি দিয়ে, একটি বেড়ি, লোহার বেড়ি গলাত দিছে, 2 পাঁচ দূরে দিয়ে মাঝখানে একটা টানা দিছে, রডের টানা, এর নাম হলো ডান্ডা বেড়ি। কি রফিকুল ইসলাম মাদানি ডাকাতি করছে, মানুষ খুন করছে, মার্ডার করছে। বর্তমানে যেই শালাদেরকে ধরে ধরে কোর্ট নিয়ে যাচ্ছে, যাদেরকে মানুষ ডিম মারতেছে, জুতে মারতেছে, লুসি বিচ আউট করে দিচ্ছে, জোরে কর কথা ঠিক, বিসি আউট, জোরে কর কি আউট, এদেরকে ডান্ডা বেড়ি লাগায় না, এদেরকে ডান্ডা বেড়ি লাগান দরকার। হায় হায় রে, কষ্ট নেবেন না বাজান। বিলের মধ্যে আসতে পারবো কিনা জানি না, হতে পারে আমার জীবনের শেষ ওয়াজ, আপনাদেরও শেষ শোনা। এই জন্য কথাগুলো বলতেছি, আফসোস না করে মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। মেয়েটা বলতেছে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া, বাম গালে গেল একটা তিল, ভুরুর তো লাল একটা দাগ, থুতুনির তলে লাল একটা দাগ, এটা আমি কেমনি বলতে পারলাম? তাহলে শোনেন, আমি যখন বিরক্ত হয়ে কাঁদতেছিলাম, আল্লাহ আছে কোথায়, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই, এই বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমায় গেছি, ঘুমের ভেতরে দেখতে পাই আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে কাঁদতেছে। আমি স্বপ্নে বললাম, কেউ গো আপনি জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। হুসাইন আমি স্বপ্নের ভিতরে আপনার মায়ের মুখের দিকে তাকায় দেখতে পাই, চোখের ভুরু জোড়া, বাম গালে কালো একটা তিল, থুতুনির তলে লাল একটা দাগ, এর বেশি আর আমি বলতে পারবো না। হোসেন বলতেছে, লাগবে না, এই পর্যন্ত বলার কারণে 1 নম্বর প্রশ্নের উত্তর আমি 100 খুশি হয়ে গ্রহণ করে নিলাম। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকায় আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। মারাত্মক কথা। কেবল 33 পাশে আরো 66 না পালে আমি বিবাহ করব। উমর কয়, একটা যখন পারছে, কি মনে হচ্ছে, রে ঘটকালি কবুল হবে কি হবে না? মেয়েটা যে কথা কইছে, আমি না পারলেও, ইমানদারেরা কিন্তু আশাহত হয় না, ইমানদারেরা সব সময় আশাকে জিয়া রাখে। জোরে কোন কথা ঠিক কিনা? এক সাহাবী শহীদ হয়ে গেছে, আগে তার পাও কাটছে, তার 1 হাত কাটছে, তারপরেও সে 1 হাত দেয়া কলেমার পতাকা পথ পথ করে উড়াচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে দৌড়ে এসে একসময় তার দেহ থেকে মস্তককে বিচ্ছিন্ন করছে, তারপরেও মাথা নাই, হাতটা দিয়ে পতাকা, দৌড়ে এসে আরেকজন সাহাবী তার হাত থেকে পতাকা নিয়ে তার দেহে একটা চুমুতে বলে, ভাইজান ইমানদারেরা কোনোদিন আশাহত হয় না, এই অবস্থাও তারা পতাকাকে মাটিতে পড়তে দেয়নি। ধরে কোনো কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন, আমরা কি আশাহত হব? 2টা প্রশ্নের উত্তর কি শুনবেন? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত
নামা। কারণ তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, যে দেশে তুমি জন্মগ্রহণ করেছো ওই দেশের সবাই হলো খ্রিস্টান। আর খ্রিস্টানদের দেশে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আপনি যখন শুনবার চাইছেন বাধ্য হয়ে আমাকে বলতে হবে 6 বছর বয়সে ঈমান পাওয়ার কারণ হলো আমার দাদা রোম সম্রাট কাইসার। যেই বলছে আমার দাদা রোম সম্রাট কাইসার, সঙ্গে সঙ্গে আমার হট চমকে উঠছে, ওরে বাবারে। মেয়েটা বলতেছে আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন পরন্ত বিকাল বেলায় আমার দাদা অন্দর মহলে গিয়ে বলতেছে, নাতনি রে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমার বয়স হলো তখন মাত্র 6 বছর। ধরে কোন কয় বছর? 6 বছরের ছোট্ট মেয়ে দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম রাজ দরবারে। দাদার চেয়ারের পাশে আমার একটা ছোট্ট চেয়ার দিছে, আমি চেয়ারে বসেই বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, এখন খেলা আটা কোন জায়গায়? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন আমি তাকায় দেখি একজন মানুষের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, তার 2টা হাত কালো রশি দিয়ে বাঁধা, তার 2টা পা লোহার শিকল দিয়ে আটকানো হয়েছে। আমি তখন বললাম, দাদু খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, একটা মানুষকে আমার কেন দেখাইছেন? আমার দাদা বলতেছে, নাতি রে ওটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। আমার দাদা বলতেছে, নাতনি রে ওইটা মানুষ না। আজও বিশ্বের খ্রিস্টান ইহুদির কাছে মুসলমান কিন্তু মানুষ না। ইসরায়েলের ইহুদি মুসলমানকে মারতেছে আর আমেরিকার খ্রিস্টানেরা অস্ত্র সাহায্য করতেছে। জোরে কোন কথা কথা বলেন। আপনার বলেন তো মেসি নেইমার কোন ধর্মের লোক? কারা কারা মেসি পছন্দ করেন? মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহুম। ফজরের নামাজের সময় ঘুম পাড়েন আর 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখেন, মেসি কিভাবে গোল করলো, সে গোলের কথা পরের দিন আবার চাষ টলে বলেন। লজ্জা করে না? বিশ্বের সমস্ত খ্রিস্টান ইসরায়েল ইহুদিদেরকে সহযোগিতা করতেছে পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানকে হত্যা করার জন্য। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিবেন। মেয়েটা বলে, হোসাইন আমার দাদা বলতেছে ওটা মানুষ না রে, ওইটা মুসলমান। আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে কি খেলা দেখাবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। আমি তাকায় দিকে বিশাল একটা চুলার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওই চুলার উপরে বিশাল একটা ডেকসি, ডেকসির মধ্যে মনে মনে তেল, নিচ থেকে তাপে খালি টকবক টকবক করতেছে। আমার দাদা বলতেছে, নাতনি রে আজকের খেলা হলো মুসলমানকে হাত পাও বাঁধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন দাদাকে বললাম, দাদা ওই মুসলমানকে মাফ করা যায় না? উত্তপ্ত তেলের মধ্যে না পোড়াইয়া মুসলমানকে মাফ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার যায়। তো কিভাবে মাফ করবেন? বলে মুসলমান যদি একটা বার শুধু বলে আল্লাহ রাসূল মানি না, কারণ একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে পায়ের শিকল খুলে দেব, চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দিব, মুসলমানকে এখান থেকে মুক্ত করে দিব। আমি সঙ্গে সঙ্গে 6 বছরের ছোট্ট মেয়ে ওই মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান তোমার চোখ 2টা বাঁধা, তুমি তো দেখতে পাচ্ছ না? আমার দাদা তোমাকে আগুনে পোড়ানোর জন্যে চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। ওই পুরো আগুন থেকে বাঁচতে যদি চাও তাহলে একটা বার শুধু বলো আল্লাহ রাসূল মানি না, তোমাকে মুক্ত করে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে মুসলমান চোখ বাঁধা অবস্থায় চিৎকার করে বলে, মা তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে জীবনের দাম বেশি, আর একজন মুসলমানের কাছে ইমানের দাম জীবনের চাইতে অনেক বেশি। আপনারা সত্যি করে বলেন, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আজকে আপনাদের এখানে বলতেই হবে, জীবন বাঁচানো ফরজ না ইমান বাঁচানো ফরজ? ইমান যদি বাঁচাবার চান আল্লাহর কোরআনের আইন ছাড়া ইমানকে বাঁচানো যাবে না। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, খালি কোরআনের ওয়াজ শুনবেন তাহলে হবে না তো ভাই। বাস্তবে কোরআনকে নিজের জীবনের সঙ্গে সেট করা লাগবে। ইসলামী আন্দোলনের একজন নারী কর্মীকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতে, হোসাইন
আমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম যখন জানতে চান, তাহলে শোনেন। ওই মুসলমান যখন বলতেছে আমার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি, দরকার হলে আগুনের চুলার মধ্যে যাব, কিন্তু ঈমান হারা হব না। আমি তাকায় দেখি আমার দাদা সিংহাসন থেকে দাঁড়িয়ে গেছে। হায় হায় হায়, হাজার হাজার সৈন্য আমার অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে, তারপরে বলে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। ধরে লেখ, আগুনের মধ্যে ফেলে দে। মেয়েটা বলে হোসাইন, আমি তাকায় দেখি একটু ভয় নাই, পিছন দিকে টান নাই, বীরের মতন আগুনের চুলার দিকে হাঁটতেছে। ধরে কোন সুবহানাল্লাহ। কি জন্য জানেন? আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝতেছেন? যাদেরকে স্বৈরাচারী ফাঁসি দিল মরে গেছে? একটাও মরেনি। মরলে জানাজাতে এত মানুষ হয়? ফাঁসির আসামি বাড়ি পুলিশ যাবারই দিচ্ছে না, তারপরও ফিল্ডের মানুষ ধরতেছে না। রাজাকার, আলবদর, ফাঁসি। আপনার বলেন তো, আমাদের বাংলাদেশে যে কয়জনকে ফাঁসি দেওয়া আছে তারকে জানাজাত কি লোক কম না বেশি? সরকার কয় রাজাকার, আর এরা বলতেছে কোরআনের অধিকার চাইয়া এদের ফাঁসি হলো। আল্লাহ বলতেছে আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, ফাঁসি দেওয়া হবে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবিত। জোরে করেন সুবহানাল্লাহ। আপনার বলেন তো, রংপুরের আবু সাইদ কি মরছে? কি মনে হয় মরছে? মরা মানুষের এত পাওয়ার কেমনে হলো? প্রথম বাংলাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে শহীদ হয়ে গেছে আবু সাইদ। তারা দেখানো পথে 1500 ছাত্র জনতা জীবন দিল। জীবন দেওয়া রক্তগুলো ব্যথা যায়নি। আল্লাহ তাআলা স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ আমাদেরকে দান করে দিল। সুবহানাল্লাহ। আসতে কোন একেবারে আপনার তো চিনা কঠিন হয়ে যাচ্ছে। আপনার কোন দল করেন বারা? আমি তো এইরকম ওয়াজ খালি আপনাকে ওই ভূঁয়াগাতি যদি শহরের মধ্যে করতাম, এতক্ষণ তকবিরে তকবিরে মাহফিল খালি। আর আপনারা কি ঘুম ঘুম পাড়তেছেন? এটা অবশ্য একটা ভুল আছে, ওই ভূঁয়াগাতি শহরে যে কটা মাহফিল করছে সব 12টা পর্যন্ত শেষ। এটা আবার বাঁচতেছে 1:30। এই জায়গাতে আপনার একটু কাম সারা তুলে দিতেন। আমার কি মন খারাপ? লিল্লাহি তাকবীর। মেয়েটা বলে হোসাইন, নিজের চোখে দেখলাম বীরের মতো আগুনের চুলার দিকে হাঁটতেছে। এই দৃশ্য দেখার পর আশ্চর্য হয়ে গেলাম। যারা তাকে হত্যা করবে তারা সবাই চিন্তা করতেছি মানুষ না কেড়ে। আগুনের চুলার কাছে যেই গেছে, সঙ্গে সঙ্গে পৃথিবীর শ্রেষ্ঠ বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে হোসাইন, ওই মুসলমান ওই কলমা কইয়া যখন আমার দাদার সৈন্যরা মারছে ধাক্কা, যেই ধাক্কা মারছে আমি তখন দেখতে পাই কারণ মুসলমানের কলেমা আমার কানের মধ্যে দিয়া কলিজার মধ্যে ঢুকে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন দেখতে পাই ওই মুসলমানের খাঁচাটা আগুনের মধ্যে পড়েছে, খাঁচা পড়েছে, কিন্তু খাঁচার পাখিটা কে যেন সম্মানে ধরে সবুজ রঙের বাগানে ছেড়ে দেয়। মেয়েটা বলতে, হোসাইন আমি নিজের চোখে দেখতে পেয়েছি ওই মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়েছে, কিন্তু খাঁচার পাখিটা আগুনের মধ্যে পড়ে নাই। কে যেন সম্মান করে ধরে সবুজ রঙের বাগানে ছেড়ে দেয়। আমি এক দৌড়ে গেলাম বাসায়। বাড়িতে গিয়ে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, খেলা দেখবার যাই মুসলমানের কলমা কোথায় পাইলি? আমি তখন বললাম, মা এ কলমা শুধু মুসলমানের না, এ কলমা আমি নিজেও গ্রহণ করেছি।
আমার মা বলতেছে তোর দাদা যদি জানতে পারে, বাপ জানতে পারে, তোকে হত্যা করবে। মা এই মুসলমানের কলমা ছাইরা দে। মেয়েটা চিৎকার করে বলে, মা মুসলমানকে হত্যা করলে কোনো আপত্তি নাই, কারণ মুসলমান মরে না, মুসলমান আল্লাহর জান্নাতে চলে যায়। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে এমনভাবে ঈমান গ্রহণ করেছি। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, আলী ভাই আমার খটকেলে আল্লাহ কবুল করছে। হোসেন বলে, কেবল 66 পাশে আরো 33 লাগবে, তাছাড়া আমি বিবাহ করব না। করো তোমার 3 নম্বর প্রশ্নকে, একটু খেপে গেছে। আল্লাহ ছাড় দিবি, কবরের মধ্যে 3টা প্রশ্নের মধ্যে 2টা যদি পারে অক্কে আল্লাহ জান্নাত দিবে। কি মনে হয়? মান রব্বুকে প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন আমার দিনুকে, তোমার ধর্ম কি? এই রব আর ধর্ম বলতে বলতে রাসূল সামনে চলে আসবে। জোরে কোন কথা, কথা কন না কেন ভাই? 66 মানে ফার্স্ট ক্লাস মার্ক। তারপরে হোসেন বলতেছে 3 নম্বর প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব না। ওমর ফারুক বলে, হোসেন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। হোসেন বলে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে কি গল্প হয়, এদিকে কি গল্প হয়। এখন একটু গল্প বন্ধ করেন, দিছে এগুলো দিছে গল্প করতেছেন মাশাআল্লাহ। এদিকে ওয়াজ হচ্ছে, এদিকে টাকা চলে আসতেছে। আরও 3টা কোরআন বাবদ 1500 টাকা জমা হয়ে গেছে। মারহাবা। তাহলে কত হলো ভাই? না না না, ওইদিকে 44টা হচ্ছে, হ্যাঁ 44টা হচ্ছে, আরো 3টা, আর 3টা দিলে একটা হাফ সেঞ্চুরি হবে, 50টা হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা বলতে পারবো যে 100টা চাইছিলাম, 50টা থেকে বঞ্চিত করেনি। দ্বিতীয় বক্তা আগে অনেক আদায় করছে, তারপরও শেষ বক্তা এসে বলা মাত্রই 50 জন কোরআন প্রেমিক পাগল 50টা কোরআন শরীফ দান করে গেছে। আর মাত্র 3টা লাগবে ভাই, আমার ওয়াজ চলুক। আর এই ফাঁকে দেখেন আপনারা কে পারেন, বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে 500 টাকা দিবেন, কোরআন দান করে সব আল্লাহ বাপ মার কবরে দিয়ে দিবে। জোরে কেন আমিন। এই দেখেন কীভাবে দৌড়ে আসলে, মাশাআল্লাহ। আর লাগবে মাত্র 2টা। এখন আপনারা কীভাবে চান্স নেবেন চিন্তা করেন। 2টা কিন্তু শেষ হতে বেশি দেরি নেই। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে, বিবাহের আগে কোনো কিছু করা যাবে? কথা কয় না, বিবাহের আগে কোনো কিছু করা যাবে? বিয়ার আগে প্রেম করা যায়? জোরে কবেন বারে, কথা সব এই ভিডিওর মধ্যে উঠবে। বিবাহের আগে প্রেম করা যায়, 14ই ফেব্রুয়ারি পালন করা যায়, বাল্য বিয়া করা যাবে, কিন্তু বাল্য প্রেম করা যায়? বাংলাদেশের সরকার বাল্য বিয়া বন্ধ করছে। আমি বলি, সরকার সাহেব বাল্য বিয়া বন্ধ করার আগে বাল্য প্রেম বন্ধ করেন, বাল্য বিয়া থাকবে না। মেয়েদেরকে পর্দার আইন করে ভিতরে ঢোকেন, বাল্য বিয়া থাকবে না, ডিমান্ড থাকবে না, মহানগদ হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? হোসেন বলে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা খালি কাঁদতেছে কাঁদতেছে আর কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্ন করলো, সেই প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিলা। আর এইটা হলো সহজ প্রশ্ন, বিবাহের পর আমার সঙ্গী থাকতে হবে, তুমি বলো বিয়ার পর আপনার সঙ্গী থাকতে চাই। মেয়েটা কান্দের বলে, আমিরুল মুমিনিন, এমন সস্তা উত্তর দিলে হোসেন কবুল করবে না, এমন সস্তা উত্তর দিলে কবুল করবে না। কারণ বিয়ার আগে একজন ছেলে বলে, তুমি আমার জীবন, তোমার ছাড়া আমি বাঁচি না। আপনার বলেন তো এই কথা কি সত্য? কারণ বিয়ার আগে একটা রাত যাওয়া মানে 1 বছর যাওয়া। তুমি আমার কলজা রে, তুমি আমার কলজা, আর ঘুম ধরে না গো, কোলবার চাপে ধরে শুয়ে। এগুলো সব সারা বিয়ার আগের কথা। বিয়ার পরে বউ যখন খরচ গেছে, কলজা কাছে গেলে তো গরম লাগে, গরম লাগে। এই জন্য হোসেন বলেছে, জান্নাতি যুবকদের সর্দার বলতেছে, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েরা যখন কান্দার কান্দ, ওমর ফারুক বলে, মা তাহলে আমার ঘটকালিকে আল্লাহ কবুল করবে না। মেয়েটা বলে, হোসাইন, আল্লাহর একজন নবী ছিল, ওই নবীর নাম হলো আইয়ুব নবী। নবীর নাম কি? আইয়ুব নবী এক সময় বাদশা ছিল, নবী ছিলেন।
অনেক সম্পদ তার ছিল, চাকর নৌকর গোলাম বাদী দাসী অনেক কিছুই তার ছিল। আইয়ুব নবীর অনেকগুলো বিবিও ছিল। কিন্তু আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে পড়ে গেল, ওই সময় আস্তে আস্তে বাদশাহী চলে যাচ্ছে, আপনজন সব আইয়ুব নবীকে ছেড়ে গেল। এমনকি গোস্তের মধ্যে যখন পছন্দের দুর্গন্ধ, বউগুলো সব আইয়ুব নবীকে ছেড়ে চলে গেছে। দেহের দুর্গন্ধে আপনজনের আইয়ুব নবীকে জঙ্গলের ভিতরে রেখে আইছে। কেউ নাই, কেউ নাই। আইয়ুব নবীর দেহের দুর্গন্ধে সঙ্গে যখন কেউ ছিল না, তখন একজন বিবি, তার নাম হলো রহিমা। হোসাইন বিবাহের পরে রহিমার মতো হয়ে আপনার বউ হয়ে থাকতে চায়। হোসাইন বলতেছে, ইসলামে আন্দোলনের একজন কর্মী এমনি হবে, এই মেয়েকে বিবাহ করাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু দুনিয়ার তামাম মানুষকে জানাই দিলাম, জান্নাতি যুবকদের সর্দার যদি এমন মেয়েকে বিয়ে করে, আর সেই সর্দারের সঙ্গে যদি তোমরা জান্নাতে থাকবার চাও, যারা এখনো বিয়ে করনি, যাকে তাকে বিয়ে করা যাবে না, ভাবে চিন্তা করা লাগবে। জোরে কোন ঠিক কি না? ভাবিয়া করিও কাজ, আপনাকে এলাকার লোক কর পারে না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আল্লাহ আল্লাহ, এ তাহাজ্জুদের সময় দোয়া করি, আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো। জোরে কোন আমিন। সকলে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি